ডিরেক্ট সাইনিংয়ে সাকিব আল হাসানকে দলে ফেরানো, সেলিব্রিটি টিম হুসনিয়াক দেয়া কিংবা সুপারস্টার শহীদ আফ্রিদিকে টিম মেন্টর করা। বিপিএলে এক যুগ পর চিটাগং কিংসের প্রত্যাবর্তন অনেক ডাকঢোল পিটিয়েই হয়েছিল। এবার নতুন করে ঢোল বাজলো, তবে সেটা নেতিবাচক অর্থে। ওপেনার পারভেজ হোসেন ইমনকে পারিশ্রমিকের কোনো টাকাই নাকি দেয়া হয়নি, সেই কারণে নাকি দলও ছেড়েছেন ইমন। শুধু ইমনই নয়, পাকিস্তান কিংবদন্তি শহীদ আফ্রিদির পাওনা টাকাও নাকি পরিশোধ করেনি কিংস কর্তৃপক্ষ, যার কারণে দ্বিতীয় দফায় আফ্রিদির বাংলাদেশে আসাও নাকি বাতিল হয়েছে। 2012 সালে শুরু হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম দুই আসরেই অংশ নিয়েছিল চট্টগ্রামের আলোচিত ব্যবসায়ী সামের কাদের চৌধুরীর মালিকানাধীন চিটাগং কিংস ফ্র্যাঞ্চাইজি। দ্বিতীয় আসরে রানার আপ হয় চিটাগং। 2025 বিপিএলে এক যুগ পর প্রত্যাবর্তন করে তারা। প্রত্যাবর্তনেই নানান চমক নিয়ে হাজির হয় কিংস। সরাসরি সাইনিংয়ে সাকিব আল হাসানকে দলে ভেড়ায় তারা, সাথে বিদেশি হিসেবে চুক্তি করে শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুস ও ইংল্যান্ডের মঈন আলীর সাথে। সাকিব আল হাসান রাজনৈতিক কারণে জড়িয়ে এবং ম্যাথুস ও মঈন নিজেদের ব্যস্ততার কারণে বিপিএলে খেলতে আসতে পারেননি, যার কারণে অনেকটাই রং হারিয়েছে কিংস। যদিও মাঠের পারফরমেন্স খুব একটা খারাপ নয় তাদের। বিপিএলে চট্টগ্রাম পর্ব শেষে পয়েন্ট টেবিলের 3 নম্বরে রয়েছে কিংস। মাঠে সাকিব মঈনদের মতো তারকাদের খেলাতে না পারলেও মাঠের বাইরে দলের জনপ্রিয়তা বাড়াতে কানাডিয়ান মডেল ইয়াশা সাগরকে টিম হোস্ট হিসেবে ও পাকিস্তানের সাবেক কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে টিম মেন্টর হিসেবে নিয়ে এসেছে তারা। কিন্তু এসব কিছুই ম্লান হতে চলেছে পেমেন্ট ইস্যুতে। দিন দুয়েক আগেই চিটাগংয়ের শ্রীলঙ্কান পেসার বিনুরা ফার্নান্দোকে পারিশ্রমিকের কোনো টাকাই পরিশোধ করা হয়নি, এমন খবর প্রকাশ করে দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যম। যদিও এরপর বিনুরা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান বিষয়টির কোনো সত্যতা নেই। সেই রেশ কাটতে না কাটতে এবার জাতীয় দলের ওপেনার পারভেজ হোসেন ইমনকে পারিশ্রমিক না দেবার অভিযোগ চিটাগং ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে। পারিশ্রমিক না পেয়ে দল ছেড়েছেন ইমন, এমন খবরও ভেসে বেড়াচ্ছে গণমাধ্যমগুলোতে। এই ইস্যুতে জানতে চাওয়া হলে দেশের একটি সংবাদপত্রকে দলের মালিক সামির কাদের চৌধুরী বলেন, ইমনকে আমি টাকা দিইনি ব্যক্তিগত কারণে, আমার তো আর টাকার গাছ নেই, আমার ব্যক্তিগত সন্তুষ্টির প্রয়োজন আছে। ফর্ম যেমনই থাকুক, একজন খেলোয়াড় প্রতি ম্যাচেই যদি 0 রানও করেন, তবুও টুর্নামেন্ট শুরুর আগে পারিশ্রমিকের 25% ও টুর্নামেন্ট চলাকালীন 50% পারিশ্রমিক পরিশোধের নিয়ম রয়েছে। তাই চট্টগ্রাম মালিকের এমন মন্তব্য নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। যদিও পরে জানা গেছে অনুশীলনে সময় মতো না আসা ও দলের শৃঙ্খলা ভঙ্গেরও অভিযোগ আছে জাতীয় দলের এই ওপেনারের বিরুদ্ধে। ইমনের পারিশ্রমিক কাণ্ডের রেশ থাকতেই টিম মেন্টর শহীদ আফ্রিদির পাওনা টাকা নিয়েও উঠেছে প্রশ্ন। বিপিএলের শুরুর দিকেই দলের সাথে যোগ দিলেও কিছুদিনের জন্যই আবার পাকিস্তানে ফেরত যান আফ্রিদি। 19 জানুয়ারি আবার দলের সাথে যোগ দেওয়ার কথা থাকলেও এখনও যোগ দেননি তিনি। পারিশ্রমিক ইস্যুতে বনিবনা না হয় নাকি আফ্রিদি এখনও আসছেন না, এমন খবরই চাউর হয়েছে। যদিও সামির কাদের উড়িয়ে দিয়েছেন এসব অভিযোগ। শীঘ্রই সবকিছু খোলাসা করা হবে বলেও জানান তিনি। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।